রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চলছে। কাল ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা। এরপরই প্রচারণায় নামবেন প্রার্থীরা। এ বিষয়ে আরো জেনে নিতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শেষ দিনে কোনো প্রার্থী কি মনোনয়নপত্র প্রত্যাহার করেছে কিনা, সব মিলিয়ে ক্যাম্পাসের চিত্র এখন কেমন দেখছেন সেটা একটু জানাবেন আমাদের। সামনে এখন পর্যন্ত একজন নারী বিষয়ক পদপ্রার্থী তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং আমি যদি দেখাই যে আরও 2 থেকে 3 জন প্রার্থী তারা এসেছেন, তারা একাধিক পদে কিন্তু মনোনয়ন তুলেছিলেন, তারা যে কোনো একটি পদে মনোনয়ন তারা কিন্তু প্রত্যাহার করে নেবেন। আপনারা কেন এসেছেন, মনোনয়ন প্রত্যাহার করে নেবেন কিনা একটু জানতে চাই আপনাদের কাছে। ধন্যবাদ তারেক ভাই, ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আমি 2টা পদের জন্য নমিনেশন পেপার তুলেছিলাম। সেটা হচ্ছে একটা সিনেট সদস্য, আর একটা হচ্ছে বিতর্ক সাহিত্য সম্পাদক। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি আছে এই অথরিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে সিনেট সদস্য, এবং সিনেটের কাজ হচ্ছে নীতি নির্ধারণ এবং বাজেট বাস্তবায়নের সাথে। সেই ক্ষেত্রে আমি মনে করেছি যে আমার এই সিনেট সদস্যটা অধিক গুরুত্ব দিয়েছি, যাতে করে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট আছে এই ম্যান্ডেটটা নিয়ে আমি কাজ করতে পারি, এটুকুই, যাতে আমরা বিশ্ববিদ্যালয়কে একটা সুষ্ঠু পরিবেশ আনতে পারি। সেই জন্য আমি আমার একটা প্রত্যাহার করতে চাচ্ছি এবং অন্য একটা নিয়ে আমি আগাতে চাচ্ছি। ধন্যবাদ। আপনিও কি একই কারণে এসেছেন কিনা? আমি মূলত সেই রকম চিন্তাভাবনা থেকে আসিনি। আমার মূলত আশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার জায়গা থেকে, যে আমি দেখেছি কার্যনির্বাহী সদস্য পদ থেকে কাজ করার জন্য একটু কঠিন। তো সেক্ষেত্রে সিনেট পদ থেকে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম নীতি বা হচ্ছে যে শিক্ষার্থীদের কাজ সেটা করা সহজ হবে, সেই জন্যই আমি সেইখান থেকে পদটা চয়েস করেছি। ধন্যবাদ আপনাকে। শাওন শুনছিলেন, এবং যারা একাধিক পদে মনোনয়ন তুলেছিলেন তারা যে কোনো একটি পদে কিন্তু মনোনয়ন প্রত্যাহার করে নেবেন, এবং বলা যায় যে আগামীকালকে কিন্তু প্রার্থীদের যে ব্যালট নম্বর সেটি দেওয়া হবে, এবং জমজমাট যে প্রচারণা সেটি কালকে থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে। শাওন, অনেক ধন্যবাদ তারেক আপনাকে।